শুনতে খারাপ লাগলেও কথাটা সঠিক। পুরুষ আটকায় শেষ বয়সে, যখন তার আর কোনো গতি থাকে না, তার সন্তানরা যে যার জায়গা, যে যার ভবিষ্যৎ গড়ে নেয়। আর তখন যেটা হয় সেটা হলো পুরুষ মানুষ শেষ বয়সে একটা সুন্দর বাড়ি করে কিংবা একটা দামি ফ্ল্যাট কেনে, আর ব্যাংকের বা পোস্ট অফিসের 1,50,000 টাকা সে তখন বউয়ের নামেই রাখে। কারণ তখন সেই পুরুষ জানে যে এখন আর সেই বয়স্ক নারী বা বয়স্ক স্ত্রী যাওয়ার আর কোনো জায়গা নেই। কিন্তু ইয়াং বয়সে বা যৌবনে সে তখন স্ত্রীর ওই সব ছোটোখাটো শখ আহ্লাদ পূরণ করতেও তাকে অনেক কাঠখড় পুড়োতে হতো, কিংবা হয়তো শখ আহ্লাদ পূরণই হতো না। তখন সংসারের চাপে তাকে বলা হতো যে শেষ বয়সে হবে, কিংবা এখন দেওয়া যাবে না। কিংবা অর্ধেক পুরুষ তো এটাই ভাবে যে সময় থাকতে থাকতে বা ইয়াং বয়সে বউয়ের নামে সবকিছু করে দিলে, বা বউকে তার সবকিছু নমিনি কিংবা সমস্ত সম্পত্তি দিলে, বউ যদি তাকে ছেড়ে অন্য পরপুরুষের সাথে বেরিয়ে চলে যায়, তো এই একটা ভয় কাজ করে। আর সেই জন্যই বয়সকালে তখন পোস্ট অফিস বলুন, ব্যাংক ব্যালেন্স বলুন, ব্যাংকের কাগজপত্রতে সব জায়গায় তখন আর নমিনি নয়, ডাইরেক্ট তখন বউয়ের নামেই সব থাকে। আর তাছাড়া ব্যাংক ব্যালেন্স শুধু কেন, তখন এটাই মাথার মধ্যে ঢুকে যায় যে এখন তো বউয়ের বয়স হয়ে গেছে, এখন বউ শুধুমাত্র রয়েছে সেবা করার জন্য, স্বামীর সেবা করবার জন্য সে বউ রয়েছে। তার আর ওই বয়সে কোথাও পালাবার নেই, সেই বয়সে তাকে ডিভোর্স দেওয়ার নেই, সেই বয়সে কিছু করার নেই। আর এটাই পুরুষরা যখন ইয়াং বয়সে সেই স্ত্রীর সাথে কিন্তু এটাই দেখানো হতো, সব কিছুতেই সেই পুরুষের অধিকার বেশি, সব কিছুতেই সেই শ্বশুরবাড়ি আর যারা রয়েছে তাদের অধিকার বেশি, শুধুমাত্র বিয়ে করে আনা বউয়ের অধিকার কিছুতে নেই। আর তারপর যদি কোনো রকম ঝগড়াঝাটি হয়, সেক্ষেত্রে তো ডাইরেক্ট তাকে বলেই দেওয়া হয় যে এই বাড়িতে তোমার শুধু কিছু নেই, এখনো তোমার শুধু কাজ করারই রয়েছে। আর এটাও তাকে বোঝানো হয় যে তুমি এ বাড়ির কেউ নয়, তোমাকে বিয়ে করে এনেছি, তুমি সংসার সামলাবে, তুমি সবাইকে দেখাশোনা করবে, তুমি স্বামীর সেবা শুশ্রূষা, শ্বশুর শাশুড়ির দেখাশোনা, দেওর ননদের দেখাশোনা সবকিছু করবে। কিন্তু তারপরেও যদি কথার এদিক ওদিক হয়, তখন তাকে শুনতে হয় যে যে না পোষালে ঘর থেকে বেরিয়ে যাও, আর এ বাড়িতে যা কিছু আছে কোনোটাই তোমার নয়, সবটাই আমার এবং আমাদের। আর যখন বয়স হয়ে যায় তখন সবকিছু এত স্মুথলি হয়ে যায়, তখন সেই পুরুষ মানুষরা এটা ভাবে যে এখন শেষ বয়সে যদি সেই স্ত্রী পাশ থেকে চলে যায় তাহলে কি হবে, তাকে কে সেবা করবে, বুড়ো বয়সে এই লাঠি ধরে তাকে কে সাহায্য করবে। তখন না থাকে তার ছেলে, ছেলের বউ, না থাকে মেয়ে জামাই, কারণ বিয়ের পর সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত থাকে। তবে সবাই আসে, কোনো কোনো অকেশনে আসে, কোনো কোনো পারপাসে আসে, বা হয়তো এমনি দেখা সাক্ষাৎ করতে আসে। কিন্তু প্রতিদিন থেকে যে সেবা শুশ্রূষা করা বাবা মা, সেটা একমাত্র পুরুষের ক্ষেত্রে স্ত্রীরাই করে, এবং ভাগ্যশালী স্ত্রীদের ক্ষেত্রে আবার পুরুষ মানুষরা করে। আমার একটাই প্রশ্ন, যে বেঁচে থাকতে যে নারীকে অসম্মান করা হয়, যে নারীকে সেবা করা হয় না, সেবা ইন দ্য মিনস আমি বলতে চাইছি যে যে সমস্ত নারীকে মানে প্রতিটা মুহূর্তে তাকে বুঝিয়ে দেওয়া হয় যে সে বিয়ে করে আনা শুধুমাত্র একটা বউ, তার এছাড়া আর কোনো কিছু করার নেই, তার শুধু দরকার সেবা শুশ্রূষা করার, আর মুখ ফুটে তো কোনো কথা বলারই নেই। তো তাদেরকে আমি বলবো, তারা বউকে কি বস্তু মনে করে, নাকি সোপ পিস মনে করে, নাকি এরকম একটা কাজের লোক বিনা পয়সার মনে করে, যাকে কিন্তু খাওয়া পড়া দিয়ে সুখী রাখা যায়, এবং তাকে না কোনো মাস মাইনে দিতে হয়, না কোনো তার জন্য কোনো এক্সট্রা কিছু খরচ, কিছুই না, শুধুমাত্র সেই মেয়েটাকে একটা মানে কাজের বউ মনে করে রেখে দেওয়া হয়। এটা কেন হয়? আরে পুরুষ মানুষরা, তোমাদের এটা বুঝতে হবে যে শেষ বয়সে যাকে দিয়ে তুমি সেবা করাবে না, সেই সেবা করানোর জন্য যেটুকু
তাকে দিতে হবে যেটুকু এফার্ট একটা চারা গাছকে বড় করার মতো, যেটা তাকে দিতে হবে না, সেটা ইয়াং বয়স থেকেই দাও। তাহলে তোমাকে বৃদ্ধ বয়সে আর তার নামে 1,50,000 টাকা রাখতে হবে না, তার পেনশনে তার নাম রাখতে হবে না। সে এমনিই বুঝে যাবে যে তার স্বামী তার কতটা পাশে আছে, তাই না?